বন্ধুরা দেখুন এখানে যে জলটা আসছে এটা একেবারে ওপর থেকে আসছে। তো ড্রাইভার বলছে যে এই জলটা যেটা এটা একেবারে মানে পিওর জল আর কি। তো প্রচুর মিনারেলস। তো সেই জন্য এখান থেকে জল খাওয়া বলছে খুব ভালো। তবে আমি দেখতে পাচ্ছি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, দেখুন মানে ক্লিয়ার। অন দ্য ওয়ে টু লামায়রু, পাশে দ্রাস রিভার। पानी बहुत गंदा है, काला है एकदम। সামনে একটা গ্রাম আসছে, এই গ্রামটা খরবু গ্রাম, লামায়রু যেতে পড়ে। খরবু গ্রাম, দু চারটে করে বাড়ি আছে, বলছে 70-80টা বাড়ি আছে এখানে। খরবু, খরবু ভিলেজ অন দ্য ওয়ে টু লামায়রু। রাস্তাটা দেখুন কি দারুণ লাগছে। ब्यूटीफुल। वो खरबू कैंप। हाँ, ওখানে নীল আকাশটা কি দারুণ লাগছে দেখুন, নীল আকাশ আর পাহাড়ি, বিউটিফুল। এখন কার্গিল দ্রাস থেকে লামায়রু যাচ্ছি, সেই রাস্তায় ভিউটা। উপরে নীল আকাশ আর পাহাড়ি, मन को लुभा लेते हैं। ये कहाँ आ गए हम, यूं ही साथ साथ चलते। দ্রাস থেকে লামায়রু যাওয়ার রাস্তায় আমি 360 ডিগ্রি দেখাচ্ছি, দেখুন মানে একবারে দুদিকে পাহাড়, মাঝখানে মানে পুরো পাহাড় ঘেরা আর কি, মাঝে শুধু রাস্তা আর পুরোটা পাহাড় ঘেরা। আর নিচে দ্রাস রিভার, ওদিকে একটা রাস্তা, নিচে দ্রাস রিভার। এই সময় যেহেতু বরফ গলা জল আসছে সেই জন্য জলটা নোংরা। সেপ্টেম্বর অক্টোবরে জল একেবারে ক্লিয়ার হয়ে যায়, ক্রিস্টাল ক্লিয়ার থাকে। রাস্তাটাও কি দারুণ লাগছে দেখুন। ওপরে যে পিকগুলো রয়েছে সেগুলো বরফে ঢাকা। এখানে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামটার নাম হরদস। এখানে অ্যাপ্রিকটের পুরো চাষ হয়, মানে অ্যাপ্রিকট গাছ লাগায় এরা। এখানে পুরো দেখতে পাচ্ছেন পিছনের যে গাছগুলো সব অ্যাপ্রিকট গাছ, অ্যাপ্রিকট ট্রি। তো এটা মানে এটা ফেমাস আর কি, অ্যাপ্রিকট চাষ করার জন্য এই গ্রামটা ফেমাস, হরদস গ্রামটার নাম। যে রিভারটা দেখতে পাচ্ছেন এটা সুরু রিভার। দ্রাস রিভার চলে গেল অন্যদিকে, এটা সুরু রিভার স্টার্ট হয়েছে। সুরু ভ্যালি আছে তো সুরু রিভার এটা।